দেখুন বন্ধুরা, আলু কুলচা রেসিপি কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন। খেতে অসাধারণ, একদম নরম তুলতুলে। দেখুন এভাবে ভাঁজ করলে ভাঁজ হয়ে যাচ্ছে, হাতের মুঠোয় চলে আসছে। ঝটপট বানিয়ে ফেলবেন, খুব সহজে বানানো হয়ে যায়, খেতে অসাধারণ লাগে। কিভাবে বানাবো তাহলে পুরো ভিডিওটা দেখুন, দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আলু কুলচা বানাবো। তার জন্য এখানে নিয়েছি দেখুন 500 গ্রাম ময়দা নিয়েছি। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, দেখতে থাকুন তাহলে কিভাবে আলু কুলচাটা বানাই। প্রথমে তাহলে ময়দাতে স্বাদ মতো লবণ দেবো, নুনটা ভালো করে মাখিয়ে নেবো ময়দার সঙ্গে। ভালো করে নুনটা মিশিয়ে নিয়েছি। এবার মধ্যিখানে আমি একটা এইভাবে গর্ত করে নেব। এখানে আমি 150 গ্রাম টক দই নিয়েছি। 500 ময়দার জন্য 150 গ্রাম টক দই যথেষ্ট, এর থেকে বেশি দেওয়া যাবে না। আমি দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, দেখুন ক্রিমের মতো হয়ে গেছে। দইটা দিয়ে দেবো। এবার যেটা করতে হবে সেটা হলো 1/2 চামচ খাওয়ার সোডা নিয়েছি, দইয়ের মধ্যেই দিয়ে দেবো। বেকিং পাউডার নিয়েছি 1 চামচ, আর অল্প দেবো, 1/2 চামচকে একটু কম দেবো। এবার সব কিছু দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দইয়ের মধ্যে খাওয়ার সোডা আর বেকিং পাউডারটা দিতে দেখুন ফুলে উঠেছে। এইভাবে আমি 2 মিনিটের মতো রেখে দেবো, তারপরে ময়দার সঙ্গে মাখবো। 1.5 থেকে 2 মিনিট হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে সব কিছু ভালো করে মেখে নেব। এই পর্যায়ে 1 চামচের মতো আমি ময়দাতে সাদা তেল দেবো, বেশি দেবো না, তাহলে খাস্তা হয়ে যাবে, আর লাগবে না। বেশি তেল দিলে নরম ভাবটা থাকবে না কুলচাটার মধ্যে। এবার অল্প অল্প জল দেবো। একটা নরম ডো তৈরি করতে হবে। এভাবে আমি চেপে চেপে একটু নরম করে মাখছি, দেখুন এভাবে নরমই কিন্তু মাখতে হবে। বেশ খানিকক্ষণ এভাবে আমি মেখে নেব। এই যে নরম ভাবটা হাতে লেগে যাচ্ছে মাখাতে মাখাতে, আমি এখন একটুখানি একদম অল্প সাদা তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে মাখলে কি হবে, আর হাতের মধ্যে লাগবে না। আমি এখানে আলুগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আলুটা ভালো করে মেখে নেব। আমি একটা গ্লাস নিয়েছি, গ্লাসের পেছনটা দিয়ে মাখবো, তাহলে একদম মসৃণ হয়ে যাবে। দানা দানা থাকলে কিন্তু ভালো লাগবে না, খুব ভালো করে একদম মিহি করে মেখে নিতে হবে। আলুটা খুব ভালো করে মেখে নিয়েছি, একটুকু দানা দানা নেই। আলুর মধ্যে এবার কিছু মশলা মেশাবো। এখানে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, দিয়ে দেবো। ঝালটা আপনাদের স্বাদ মতো। ধনেপাতা কুচানো দেবো। পেঁয়াজ আমি ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নিয়েছি। স্বাদ মতো লবণ দেবো। রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দেবো, এটা আপনারা নাও দিতে পারেন। এবার সব কিছু ভালো করে মেখে নেব।
খুব ভালো করে আলুটা মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে নেব। কতটা নরম দেখুন। হাতে অল্প তেল মেখে নিয়েছি। এবার আমি লেচি কেটে নেব। একবার মেখে নিই অল্প করে। লেচিটা এইরকম সাইজের কাটবো, রুটির থেকে একটু বড় হবে। সব লেচিগুলো কাটা হয়ে গেছে। এখান থেকে একটা করে লেচি নেবো। যেভাবে পিঠের খিলি বানাই ওভাবে খিলি বানিয়ে নেব। নরম যেহেতু অসুবিধা হবে না। এবার আলুর পুর নেবো এখান থেকে। একটা রেডি হয়ে গেল। বন্ধ করাটা দেখুন এভাবে। হয়ে গেল। এবার বেলে নেব। গুঁড়ি দিয়ে বেলবো, তেল দিয়ে বেলবো না। ওপর থেকে আমি কিছু সাদা তিল ছড়িয়ে দেবো, কালো জিরে, হালকা করে এভাবে বেলন দিয়ে একটু বেলে নেব। একটা রেডি হয়ে গেল। আবারও গুঁড়ি ছড়িয়ে দেবো, একইভাবে আবার বেলে নেব। এটা একটু মোটা মোটা হয়, খুব হালকা করে চাপ দিয়ে বেলতে হবে। আবার ওপর থেকে সাদা তিল ছড়িয়ে দেবো, কালো জিরে। এটা সুন্দর দেখতে লাগার জন্য দিচ্ছি। হালকা চাপ দিয়ে বেলে নেব। একইভাবে সবগুলো রেডি করে নেবো এভাবে। আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছিলাম। প্যানটা খুব ভালো হয়ে গরম হয়ে গেছে। আমি এবার জল দেবো। এবার কুলচাটা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। জলটা শুকিয়ে গেছে। আমি ওপর থেকে হালকা করে ঘি ব্রাশ করে দেবো। আমি 30 সেকেন্ড পরে খুলে নিয়েছি। এবার ঘি দিয়ে দেবো। উল্টো পিঠটাতে ঘি ব্রাশ করতে হবে না, হালকা করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। তুলে নেব। একইভাবে সবগুলো ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলেছে। এইভাবে কিন্তু ফুলবে প্রত্যেকটা। ঘি দিয়ে দেবো আবারও। খুব সুন্দরভাবে দেখুন উঠে গেছে কিন্তু। এবার উল্টে দেবো। উল্টে নিয়ে একটু ভেজে নেব, হালকা ব্রাউন কালার হলেই লাগিয়ে নেব। দেখুন
কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন প্রত্যেকটা কিন্তু ফুলবে। যখন বানাবেন খেয়াল করবেন প্রতিটা এভাবেই ফুলে যাবে। জলটা শুকিয়ে যাওয়ার পরে আমি উল্টে নেব। আগে অল্প করে ঘি ব্রাশ করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আলুর কুলচাগুলো। এইভাবে ঝটপট বানিয়ে ফেলবেন। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো যদি লাগে একটা প্লিজ লাইক করবেন। নতুন বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভেতরটা আপনাদেরকে একবার দেখাই কেটে কেমন হয়েছে। দেখুন ভেতরটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, কত সুন্দর, একদম নরম তুলতুল করছে। দেখুন এভাবে একবার হলেও বানাবেন। ধন্যবাদ।